ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। দ্বিতীয় নাম্বার আয়াত। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের আওয়াজ উঁচু হয়ে গেছিল, এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজকে নবীজির আওয়াজের চাইতে উঁচু করো না। যেই মজলিসে নবীজি বসা আছেন ওই মজলিসে নবীজির চাইতে উঁচু আওয়াজে বা নবীজির উপস্থিতিতে উঁচু আওয়াজে কথা বলা এটাও নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। যদি কথা বলে তাহলে কি হবে? লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি তোমরা পরস্পরে যেরকম ভাবে কথা বলো, বন্ধু বান্ধব কথা হয় না, এই ক্ষেত্রে কোনো শিষ্টাচার থাকে? কোনো শিষ্টাচার থাকে না, এবং বন্ধুর চাইতে আমার আওয়াজটা কি উঁচু হচ্ছে কিনা এদিকেও লক্ষ্য থাকে না। যদি তোমরা পরস্পরে যেভাবে কথা বলো, ওয়ালা তাজহারু লাহু বিল কওল, কথার ক্ষেত্রে যদি এরকম আওয়াজে কথা বলো, বা'দিকুম লিবা'দিন, পরস্পরে যেভাবে কথা বলো, আন তাহবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, অথবা তোমরা জানবেও না তোমাদের আমল নষ্ট হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে যদি কোনো ব্যক্তি নবীজির আওয়াজের চাইতে উঁচু আওয়াজে কথা বলে, তাহলে ওই ব্যক্তির আমল নষ্ট হয়ে যাবে। পূর্বে যে আমলগুলো করছে না, সে নেকির আমলগুলো করছে, ওই আমলগুলো নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ ব্যক্তি জানবে না। আমার আমল যদি নষ্ট হয়ে যায়, আমি যে আমলগুলো করছি, আমি কি জানবো আমার আমল নষ্ট হয়ে গেছে? দুনিয়াতে এই পরিস্থিতি আছে জানার নাই, আখিরাতে যায় দেখবো যে আমার আমল নষ্ট হয়ে গেছে, আমলগুলোর কার্যক্ষমতা নেই। এখানে কোন দুই ব্যক্তি আওয়াজ উঁচু হয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্রেষ্ঠ দুই ব্যক্তির আওয়াজ উঁচু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের আওয়াজ যদি নবীর আওয়াজের চাইতে বেশি হয়ে যায়, তাহলে তোমাদের আমল কিন্তু নষ্ট হয়ে যাবে। কতটা ধমকি কথা! এরপরে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আর নিশ্চয়ই যাদের আওয়াজ নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আওয়াজ সংযত থাকবে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদের অন্তরগুলোকে তাকওয়ার জন্য নির্বাচন করেছেন। লাহুম মাগফিরাহ, আল্লাহ তাআলা ক্ষমা করেন, ওয়া আজরুন আযীম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং আল্লাহ তাআলা কাছে অনেক বড় প্রতিদান রয়েছে। এই আয়াতের ক্ষেত্রেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তাফসীর, ওই তাফসীর হলো, যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীজির কথার চাইতে উঁচু আওয়াজে কথা বলা যায় না, ঠিক ওই রকম ভাবে নবীজি এখন মদিনাতুত তাইয়্যিবায় আছেন, শায়িত আছেন। নবীরা কবরের হালতে জীবিত থাকেন। শুধু নবীরা না, সমস্ত মানুষই কবরের হালতে জীবিত, একটু ইন্তেকাল হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে উঁচু আওয়াজে কথা বলা কারো শক্তি নাই, এই অধিকার কারো নাই। যদি কোনো ব্যক্তি যদি নবীজির রওজার পাশে গিয়ে যদি উঁচু আওয়াজে কথা বলে, উঁচু আওয়াজে যদি এখানে যায় চিল্লাফাল্লা করে, কান্নাকাটি করে, তাহলেও তার ক্ষেত্রে একথা প্রযোজ্য যে তার পূর্বের আমল নষ্ট হয়ে যাবে। এজন্য অনেক হাজী সাহেবরা বলছেন যে নবীজির কবরের যেই দেয়াল, কবরের পাশে এখানে লিখিত আছে এই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এজন্য অনেক বড় বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকরা, যারা সারা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে সালাম পেশ করবে, আবেগ, এই আবেগ নিয়ে কবরের পাশে যখন যায়, তখন
তার ভিতরে তো অনেক কষ্ট থাকে, অনেক বেদনা থাকে, চোখ দিয়ে তো অনেক পানি ঝরে, কিন্তু বান্দার মুখ দিয়ে আওয়াজ বের হয় না। কারণ তার ভিতরে এই ভয় থাকে যে যদি আমি এখানে আওয়াজ করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয়ে যাবে, আমার পূর্বের আমল নষ্ট হয়ে যাবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির হায়াতে যেরকম ভাবে আয়াত প্রযোজ্য ছিল, নবীজির ইন্তেকালের পরে কবরের পাশে ওই আয়াত প্রযোজ্য, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত, যে ওহীর জ্ঞান যে সমস্ত উলামায়ে কেরাম হক্কানি আলেম ধারণ করেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এবং এখানে আরেকটা ব্যাখ্যা যেটা করছেন যে কোন জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উপস্থিত নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করা হচ্ছে, হাদিসের দর্শ হচ্ছে, হাদিসের ক্লাস হচ্ছে। যখন নবীজির হাদিস কেউ পড়ছে, নবীজির হাদিস কেউ তেলাওয়াত করছে, হাদিস কেউ উপস্থাপনা করছে, তখনও এই হাদিসের আওয়াজের চাইতে আমার ব্যক্তির আওয়াজকে প্রাধান্য দেওয়ার অধিকার কারণ নাই। বেয়াদবি, হাদিসের সাথে বেয়াদবি, যেটা স্বয়ং নবীজির সাথে বেয়াদবি। এজন্য ওইদিকে খুবই লক্ষ্য রাখা। যেটা আমরা আমাদের বেলায় হয়, উলামায়ে কেরাম কথা বলতেছেন, আমরা কথা বলতে থাকি। উলামায়ে কেরাম এক জায়গায় কথা বলতেছেন, তার চাইতে চিল্লায় ফাল্লায় কথা বলি। হাদিসের আলোচনা হচ্ছে এই জায়গায়, আমরা নিজেরা নিজেরা আপোষে কথাবার্তা বলতে থাকি। এটা হাদিসের সাথে বেয়াদবি, এটা উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি শামিল হয়ে যায়। কারণ উলামায়ে কেরাম নবীজির যে রেখে দেওয়া আমানত, ওই আমানতের জন্য তিনি মর্যাদা অধিকারী হয়েছেন। হাদিস এটা নবী সাল্লাল্লাহু আলাইহি